সব গ্রাম যে জান্নাতের বাগান তৈরি হয়ে গেছে, না। জান্নাতের বাগান এই জায়গায়, এই সামিয়ানার নিচে যারাই প্রবেশ করবে, বসবে, অপেক্ষা করবে, তারাই জান্নাতের মেহমান হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে আসার ভাগ্য এবং নসিব সকলের হবে না। আল্লাহ যাদের কবুল করবে সেই জান্নাতের বাগানে আসতে পারবে, আল্লাহ যাদের কবুল করবে না সেই জান্নাতের বাগানে কখনো আসতে পারবে না। আমি বিশেষ করে অনুরোধ করছি, ভাই, আমাদের প্রধান বক্তা এসে গেছেন, উনি আছেন, একটু পরে উনি চলে আসবেন। আমি কিছুক্ষণ কথা বলার পরে উনি চলে আসবেন। আপনারা এখনো যারা রাস্তাঘাটে দোকানে ঘুরে বেড়াচ্ছেন, চায়ের স্টলে, অনুরোধ করে বলছি, সকাল হলে যদি আপনি মারা যান আর এই জান্নাতের বাগানে ওসিলায় বাড়ি থেকে আসছেন, অনেকে আত্মীয় স্বজনের বাড়িতে মুরগি খাইলেন, গরু খাইলেন, অনেক কিছু খাইছেন, এবং খাইলেই যদি শুধু ঘুরে বেড়ে চলে যান, জান্নাতের বাগানে না আসেন, হাসরের ময়দানে এই সময়টার জন্য আপনাকে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। অতএব অনুরোধ করতেছি, বড়পুকুর, কামারপাড়া, পুরিয়া, মন্ডলপাড়া, ধর্মদহ সব এলাকার সমস্ত মুসলমান প্রাণ প্রেমিক ভাইদেরকে অনুরোধ করতেছি, আর মা বোনদেরকে অনুরোধ করতেছি, আপনারা বাড়ি ছেড়ে তালা মারে চলে আসেন কোরআন শোনার জন্য। আজকে এই বিরলে কয়েকটা জানাজা হয়েছে, আপনার আমার জানাজাতে সকালে হবে কিনা কোনো নিশ্চয়তা নাই। জানাজার সামনে লাশটা রাখিয়া কি চিন্তা করলাম যে আজকে অমুক মাইয়েতের লাশ, হয়তো একদিন পর, কিছু সময় পর আমার লাশটাও এখানে এইভাবে সামনে হতে পারে। কি নিয়ে যাব কবরে? কবরে যাতে কিছু নিয়ে যাইতে পারি, এই জন্য দুনিয়াতে আমরা এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, পৃথিবীর সমস্ত মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন সামান্য কিছু হায়াত দিয়া। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম সাক্ষী দিচ্ছে, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে প্রেরণ করেছেন। এই মানুষ দুনিয়াতে আসার পর কারো 60 বছর, 70 বছর হায়াত, 100 বছর হায়াত, অথবা 200, 150 বছর হায়াত। হায়াত একদিন শেষ হয়ে যাবে। দুনিয়ার হায়াত যেদিন শেষ হয়ে যাবে, সেই দিন আপনাকে আমাকে দুনিয়ার কোন শক্তি আরোপ করতে পারবে না। আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আর ওই বিদায়ের ব্যাপারটা কি হবে? বিদায়ের নাম কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেছেন, আমি পৃথিবীর জমিনে যত প্রাণীকে সৃষ্টি করেছি, প্রত্যেকটি প্রাণীকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অবশ্যই অবশ্যই মৃত্যু হবে। মানুষের যখন মৃত্যু হবে, এই দুনিয়ার সবকিছু আসবাবপত্র দুনিয়ায় পড়ে থাকবে। আমার বন্ধুরা, মুসলমান প্রাণপ্রেমিক বন্ধুরা, ভালো করে অন্তর দিয়ে, কান দিয়ে ভালো করে শোনেন। 2-4টি কথা বলে যায়। আপনার আমার এই দুনিয়ার মুখে বিবাহের পরে অনেকের কাছে বাবা মার চাইতে নিজের স্ত্রী বেশি প্রিয় হয় কিনা? নিজের স্ত্রী বেশি প্রিয় হয়ে যায়। আপনি আমি যেই দিন দুনিয়া থেকে চলে যাব রে বন্ধু, ওই দিন আপনার আমার প্রিয় স্ত্রী আপনার আমার সঙ্গে যাবে না কবরে। আপনার আমার বাবা মা আমার সঙ্গে কবরে যাবে না। আমার ছেলে মেয়ে কবরে যাবে না। আমার বন্ধুরা কবরে যাবে না। এলাকাবাসী কবরে যাবে না। আপনাকে আমাকে শুধু কবরে যাইতে হবে একাই।
কবরে যাবো কি নিয়ে যাবো? নেক আমল করার জন্য আল্লাহ দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন। আমরা নেক আমল কি করলাম? দুনিয়ায় তো কিছুই করতে পারলাম না, শুধু খাইলাম আর ঘুমাইলাম। আর দেশপ্রেমিক হইয়া দেশের সব কিছু পালন করিয়া নিজের ইচ্ছা মতো মন গড়া জীবন যাপন করিয়া নামাজ ছাড়ি দিয়া, রোজা ছাড়ি দিয়া, ইবাদত বন্দেগী ছাড়ি দিয়া জীবনে কোরআন শিখলাম না, কোরআন শিখলাম না, উর্দু শিখলাম না, গোসল শিখলাম না। এমন লোক আছে এখানে 80 বছর 70 বছর বয়স হয়েছে, চাচা হুজুর ফরজ কয়টি? বাবা আমি জানি না। এমন লোক আছে, চাচা গোসলের ফরজ কয়টি? বাবা আমি জানি না। ও চাচা স্বামী স্ত্রী মিলনের দোয়া কি? বাবা আমি জানি না। এই জানি না কইয়া আর কতদিন আপনি আমি কাটাবো? ও মুসলমানেরা, কোন কথা আল্লাহ ওই দিন শুনবে না। দুনিয়ায় আসিয়া দুনিয়ার সবকিছু আমরা করতে পারলাম, কোরআনুল কারীম শিখতে পারলাম না। এই যে মাদ্রাসায় এখানে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়, আপনি আমি যতই অবহেলা করি না কেন, একটা বাচ্চাও যদি সকালে আসিয়া সুন্দরভাবে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। আপনার আমার সন্তান যদি মাদ্রাসায় আসিয়া শুধু আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে, আর ওই সন্তানের অভিভাবক যদি কবরে শুয়ে থাকে, কোথায় শুয়ে থাকে? কবরে শুয়ে থাকে। কিন্তু ওই ব্যক্তি যখন মারা যায় নাই, দুনিয়াতে ছিল, তখন তার পরিবারকে আদেশ করেছে, আবার কখন কি হয়ে যায়, আমি মারা গেলে আমার এই সন্তানটাকে, আমার এই নাতি নাতিনটাকে মাদ্রাসায় ভর্তি করে দিও। ওসিয়ত করে মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পর ওই সন্তানটা যখন মাদ্রাসায় গিয়ে ওস্তাদের কাছে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা ওর আযাব বন্ধ কর। সুবহানাল্লাহ বলেন, ওর আযাব বন্ধ কর। ওই শিশু বাচ্চাটা আউযু বিল্লাহ পড়তেছে, তার অভিভাবক কবরে শুয়ে আছে, ওর আযাব বন্ধ কর। এই শিশু বাচ্চা যেহেতু আমার নামে বিসমিল্লাহ পড়ছে, এই বিসমিল্লাহ পড়ার বরকতে আমি আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিলাম, বলে সুবহানাল্লাহ। মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয়, উযু গোসল শিক্ষা দেওয়া হয়, পাক নাটক শিক্ষা দেওয়া হয়। যেই বাচ্চাটা মাদ্রাসা স্কুলে পড়ে না, কোন ওস্তাদের কাছে পড়ে না, ওই বাচ্চাটা আর একটা বাচ্চা ওস্তাদের কাছে পড়ে, মাদ্রাসা বক্তব্যে পড়ে, ওই বাচ্চাটা তার সবকিছু চলাফেরা, উঠা বসা, আমল আখলাক সব আলাদা হয়ে যাবে। একটা বাচ্চা যখন মাদ্রাসায় পড়বে, আপনাকে দেখা গেলে সালাম দেবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবে। আমরা মনে করি যে শুধু দুনিয়ার লেখাপড়া করলেই বড় বড় ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, মাস্টার হবে, এটাই দরকার, অনেক টাকার মালিক হবে, গাড়ি বাড়ির মালিক হবে, শুধু এটাই দরকার আমরা মনে করি। নো, দুনিয়ার লেখাপড়া দুনিয়ায় থাকবে, আখিরাতে হাসরে কবরে 1 পয়সার দাম হবে না। আপনি সারাদিন যদি এখানে বসিয়া ABCD পড়েন আর পড়ান, গোটা পৃথিবীর কোন আলেম বলতে পারবে না যে সারাদিন পড়ছে ওকে একটা লিখে দেওয়া হবে। দিবে নাকি? দেবে না। সরাসরি অবশ্যই দিবে, সারাদিন পড়ান, কোন আলেম বলতে পারবে না যে একটা লিখি পাবে, একটা সওয়াব পাবে। আর আল্লাহর কিতাব শুধু বলবে বিসমিল্লাহির রহমানির রহিম বলার সঙ্গে সঙ্গে তার আমল নামায় 19টা হরফ আছে। কয়টি হরফ আছে? 19টা হরফে, প্রতি হরফে 10টি করে নেকি আল্লাহ দান করবেন, বলে সুবহানাল্লাহ। তাহলে 19টি হরফে 190 নেকি হয় শুধু বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে, বলে সুবহানাল্লাহ। এই কোরআন পড়লে
মানুষ হেদায়েত হয়। কোরআন পড়লে মানুষের আত্মা ঠান্ডা হয়। কি হয়? আত্মা ঠান্ডা হয়। কোরআন সন্তানদেরকে শিখাইতে হবে, স্ত্রীকে শিখাইতে হবে, বাবা মাকে শিখাইতে হবে, ভাই বোনকে শিখাইতে হবে। কোরআন শিক্ষার বিকল্প কোনো রাস্তা নাই। আপনি যদি হজ করেন, আপনার যদি কোরআন জানা থাকে, তাহলে আপনার জন্য হজ করা সহজ। বলে সুবহানাল্লাহ। আপনি যদি কোরআন পড়তে পারেন, তাহলে আপনি কোরবানি করবেন। কোরবানি কেন করবেন, কি জন্য করবেন, কোরবানি আপনার করা দরকারটা কি? আপনি যদি কোরআন পড়তে জানেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আমি কি জন্য কোরবানি করতেছি। আল্লাহু আকবার। আপনি যদি কোরআন পড়তে জানেন, তাহলে আপনার পকেটের টাকা হিসাব করিয়া আপনি অবশ্যই বছরের শেষে যাকাত আদায় করবেন। এটা জ্ঞান কোরআন থেকে আল্লাহ আপনাকে দিয়ে দিবে। বলে সুবহানাল্লাহ। আপনি যদি কোরআন না পড়েন, তাহলে এটা আপনার হবে না। কি হবে? 2000 টাকা যদি আমি মাসে বসাই দিতে পারি, তো এক মাস পরে 2200 টাকা পাবো। কয় হাজার? 2200। তাহলে 12 মাসে 12 গুণে 2400 টাকা পাবো। 2000 টাকা যদি কোন রকম সুদের উপর কারোর মধ্যে বসাই দিতে পারি কষ্ট করিয়া, এক বছর পরে 2000 এর সঙ্গে আরো 500, 4200 টাকা পাবো সুদে আসলে। বলে নাউযুবিল্লাহ। শুকরের মাংস খাওয়া যেমন হারাম, মানুষের পায়খানা মানুষই খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া ঘুষ খাওয়া যেমন হারাম। যে ব্যক্তি সুদ খায় আর ঘুষ খায়, ওই ব্যক্তি যদি একবার না দুইবার না ওই সুদ খাওয়া ঘুষ খাওয়া ব্যক্তি 1000 বার হজ করে জীবনে, একটা হজও আল্লাহর দরবারে কবুল হবে না। বলে নাউযুবিল্লাহ। কবুল হবে? হবে না। সুদখোরের নামাজ হবে না, ঘুষখোরের নামাজ হবে না, সুদখোরের রোজা হবে না, ঘুষখোরের রোজা হবে না, সুদখোরের হজ হবে না, ঘুষখোরের হজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ বোঝার জন্য পবিত্র কোরআনুল কারীমে সব কিছু দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সব কিছু দান করেছেন। আল্লাহ জানাই দিয়েছেন, ওয়ামাইয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আওয়াজ দেন। এই জবানের মালিককে আল্লাহ। এই জবান দিয়ে আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ নিয়ামত বাড়াই দিবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন এখানে, হে নবী, দুনিয়ার কিছু সংখ্যক মানুষ আছে আমার দেওয়া পদ্ধতি কোরআন বাদ দিয়া, ইসলাম ধর্ম বাদ দিয়া তারা অন্য কোনো ধর্মকে তালাশ করতে পারে।